লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন 2 জন। মঙ্গলবার রাতে উপজেলার ধবলগুড়ি সীমান্তে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, গত রাতে কয়েকজন সীমান্ত এলাকায় যায়। এ সময় তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে বিএসএফ এর 156 ব্যাটালিয়নের 7 গ্রাম ক্যাম্পের টহল দল। ঘটনাস্থলেই মারা যান আলী হোসেন নামে এক ব্যক্তি। পরে তার মরদেহ নিয়ে যায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী। আলী হোসেনের বাড়ি পূর্ব পানিয়াটারি গ্রামে। এই ঘটনায় আহত হন 2 জন। বর্ডার গার্ড বাংলাদেশ 61 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনিব জানান, এ বিষয়ে বিএসএফ এর সাথে পতাকা বৈঠক চলছে। এ বিষয়ে একটু বিস্তারিত জানাতে লালমনিরহাট থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আনিসুর রহমান। আনিস, নিহতের মরদেহ ফেরত আনার বিষয়ে কোনো অগ্রগতি আছে কিনা একটু বিস্তারিত জানাবেন এই বিষয়ে। মারফি, আপনাকে জানিয়ে রেখে আপনি যেটি বললেন যে আসলে এই আলী সহ কয়েকজন তারা সীমান্তে যায়। সীমান্তে গেলেই ভারতীয় বিএসএফ তাদেরকে কিন্তু লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। আর এই গুলি আলীর বিভিন্ন জায়গায় লাগার পরে আলী ঘটনাস্থলে নিহত হন। তাকে বিএসএফ সদস্যরা টেনে হেসড়ে ভারতীয় অভ্যন্তরে নিয়ে যায়। সেখানে তারা মেডিকেলে নিয়ে যাওয়ার পরে আলী মারা যান। এটি আমরা স্থানীয় সূত্রে জানতে পেরেছি এবং বিজিবিও আমাদেরকে তাই জানিয়েছেন। তবে যে আলী মারা গেছেন তার পরিবার সূত্রে এবং এলাকাবাসী সূত্র আমাদেরকে জানিয়েছেন যে আসলে তারা যে বাকি কয়েকজন গিয়েছিল তাদের কিন্তু এখনো পাওয়া যাচ্ছে না। এর মধ্যে আবার অনেকে বলছেন যে 2 জন আহত আছেন। তারা বিভিন্ন এলাকায় সীমান্তের বাংলাদেশ অংশের বিভিন্ন জায়গায় তারা চিকিৎসা নিচ্ছেন বলে তারা জানিয়েছেন। তবে এই বিষয়ে কিন্তু 2 জন আহতের বিষয়ে বিজিবি আমাদেরকে জানায়নি। এটা স্থানীয় লোকজন, স্থানীয় মানুষজন আমাদেরকে জানিয়েছেন। আমি কিছুক্ষণ আগে জোংরা ইউনিয়নের যে চেয়ারম্যান আছেন মুজিবুর রহমান, তার সঙ্গে কথা বলেছি। তিনি যেটি জানিয়েছেন যে এখন বিজিবি এবং বিএসএফ এর মধ্যে একটা পতাকা বৈঠক চলছে সীমান্তে 875 নম্বর পিলারের কাছে পতাকা বৈঠক চলছে। আর পতাকা বৈঠকেই হয়তো জানা যাবে বিস্তারিত যে কখন বিএসএফ লাশ ফেরত দেবেন। ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।